হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই এবং বোনদের প্রতি রইল আদাব এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? জানি অনেকেই ভালো আছেন, আবার অনেকেই ভালো নেই। যারা ভালো নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে। আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনারা কিভাবে স্বচক্ষে জিন দেখবেন। এমন অনেক তান্ত্রিক কবিরাজ আছেন এবং সাধারণ মানুষ আছেন যাদের জিন দেখার অনেক শখ এবং তাদের সাথে গল্প করার, কথা বলার অনেক শখ, বাট অনেক আমল করেছেন, কোনো ফল পান নাই। তবে আপনি যদি আজকে আমার এই ভিডিওটা আপনার জীবনের শেষ ভিডিও মনে করে প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডও স্কিপ না করে আমার কথাগুলো শুনে কাজ করতে পারেন, অবশ্যই আপনিও জিন দেখতে পারবেন, জিনের সাথে মোলাকাত করতে পারবেন, জিনের সাথে জিনের সাথে সম্পর্ক করতে পারবেন এবং সব কথা বোঝাতে পারবেন এবং যে কোনো কাজ করাতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সোজা আমলের দিকে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি একটা মন্ত্রটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিয়মনীতি লিখে দিয়েছি। যেভাবে লিখে দিয়েছি আপনি সেভাবেই কাজ করবেন। বেশি পণ্ডিতি করতে যাবেন না। বেশি পণ্ডিতি করতে গিয়ে ভুল ভাল আমলের ভিতরে নতুন কিছু ঢোকাবেন, তাহলে আপনার কাজ হবে না। আমি যেভাবে লিখে দিয়েছি, যেভাবে বলেছি সেভাবেই কাজ করুন। আশা করি আপনিও জিন দেখতে পারবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিন যাতে আমার চ্যানেলের এমনই পরীক্ষিত নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, যে কোনো কাজের জন্য ভালো একটা উস্তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। যাদের উস্তাদ আছে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। যাদের উস্তাদ নেই, যারা আমাকে উস্তাদ মেনে আমলটা করতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটা অন্তত 10টা শেয়ার করে কমেন্ট বক্সে আপনার নাম লিখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আপনি অটোমেটিক এজাজত পেয়ে যাবেন। যারা সময়ের অভাবে কাজ করতে পারেন না, দেশ বা প্রবাস থেকে যে কোনো কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সরাসরি কেউ কল দেবেন না, কেননা আমরা রোগী নিয়ে অনেক ব্যস্ত থাকি। আর আপনারা অনেক মানুষ ফোন দেন, কয়জন আর ফোন রিসিভ করবো বলেন? আমরাও তো মানুষ, তাই না? সারাদিন বক করতে করতে একদম হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। তাই সবাই ভয়েস অথবা SMS দিয়ে রেখে দেবেন। আমি সময় বের করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনার কাজের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।